গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ বিকেলে রাজধানীর শাহবাগে এই গণজমায়েত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। আরো জানাচ্ছেন সীমা শারমিন। সন্ত্রাসী দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাঝরাতেও স্লোগানে উত্তাল রাজপথ। জুলাই যোদ্ধারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের একই দাবি, গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধের। শুক্রবার আওয়ামী লীগ নিষিদ্ধ সহ গণহত্যার বিচার আর জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাতভর শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অংশ নেন রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতাকর্মীরাও। তারা বলেন রাজপথেই থাকবেন দাবি আদায় না হওয়া পর্যন্ত। এদের রাজনীতি নিষিদ্ধ করুক, এদের যে হত্যাকাণ্ড চালাইছে জুলাই বিপ্লবের, তাদের হত্যার বিচার হোক। 19 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, তাহলে কেন সরকার আমাদের এই আওয়ামী লীগ যারা এত কষ্ট করছে, মানুষ কষ্ট দিচ্ছে, তাদের কেন নিষিদ্ধ করবে না? শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে শহীদ করেছে। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে এই আওয়ামী লীগ আলেম ওলামাদেরকে শহীদ করেছে। আগস্ট মাসে এই আওয়ামী লীগ ছাত্র জনতাকে শহীদ করেছে। শুধু তাই না, আগুন দিয়ে পুড়ে মেরেছে। নিষিদ্ধ করার জন্য আর কি প্রয়োজন? যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়ব না। এ সময় আওয়ামী আমলের ভয়াবহ দুঃশাসনের চিত্র তুলে ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের 3 দফা দাবি তুলে ধরেন। আমরা ইতিমধ্যে 3 দফা দাবি দিয়েছি। 3 দফার মধ্যে প্রথম দফা হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠন সহ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। তৃতীয়ত জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। এই 3 দফা দাবিতে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আজ বিকেল 3টায় শাহবাগে গণজমায়েত কর্মসূচির ঘোষণা দেবার পাশাপাশি সারা দেশে জুলাই অভ্যুত্থানের পয়েন্টগুলোতে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেন তিনি। বিকাল 3টার দিকে শাহবাগে গণজমায়েত ঘোষণা করা হচ্ছে। সারা ঢাকা থেকে জুলাই পক্ষের শক্তি নির্যাতিত নিপীড়িত যেসব আওয়ামী নির্যাতন এবং নিপীড়নের শিকার যারা হয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সভ্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, মোদী বিরোধী আন্দোলনে যারা শিকার হয়েছেন, সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে এই শাহবাগে আমাদের গণজমায়েত অনুষ্ঠিত হবে। তারও সাথে সাথে সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জুলাই পয়েন্টে যে পয়েন্টে আন্দোলন হয়েছে ঠিক সেই পয়েন্টে আমরা গণজমায়েত ঘোষণা করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়ব না। শাহবাগে চলমান অবরোধ কর্মসূচি থেকে গতরাত 11টার দিকে হাসনাত আব্দুল্লাহ এসব কর্মসূচি ঘোষণা করেন। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় ততক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান জুলাই যোদ্ধারা। এরই অংশ হিসেবে আজ 3য় দিনের মতো সকাল থেকেই শাহবাগ মোড়ে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। সীমা শারমিন, বিটিভি নিউজ।